দিছে বলো ভাই সবাই আমাকে বাইরে করে মারতেছে কি কারণে হচ্ছে ঘটনাটা জানেন? আমরা তো জানি না আমাদের কে করছে ঘটনাটা? এখানে রাস্তা দিয়ে চালালা ওরা আমাদের গায়ে কেন হাত দিবে? আমরা মহিলা মানুষ, আমরা তো ওদের কিছু করছি না, আমরা তো এখানে রাস্তা আমাদের মালিকেরও মারছে, আমাদেরকেও মারছে, আমরা ওদের কি অন্যায় করছি? ভাই ঘটনাটা কি হিসেবে চলতেছে, কয়দিন ধরে চলতেছে, আপনি কি দায়িত্বে আছেন একটু বলবেন প্লিজ। আমি হলাম যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর কি শোনা যান? আমি হলাম যে ইভেন্ট ম্যানেজার। আমাদের এখানে যে ওয়ার্কার আসা যাওয়া দেওয়ার জন্য যে গাড়িগুলা দেওয়া হয়, এই গাড়িগুলার ইস্যু করে আমাদের এখানে আন্দোলনটা করেছে। এটা হলো যে এখানকার আপনার কিছু স্থানীয় বিএনপি নেতা আছে, ইসরাক ভাই নামের একজন আছে, ইসরাক ভাইয়ের বড় ভাই আসছে, ইসরাক ভাইয়ের এলাকার লোকজন আসছে এবং ইসরাক ভাই আমাকে বেশ কিছুবার আগে হুমকি দিয়ে গেছে যে ওদেরকে গাড়ি দিতে হবে। এখানে ইসরাক ভাইয়ের এই কাজটা করে দিতে, এটা হলো যে ছাত্রদলের সামনে যার অভিযোগের স্বামী গাড়ির একজন কন্ট্রাক্টর, সে প্রিভিয়াসকে আওয়ামী লীগের চিহ্নিত একজন সন্ত্রাস ছিল। সে যখন আমরা ছাত্র আন্দোলনের সাথে আমরা জামাত দিয়ে যখন ছাত্র আন্দোলনের সাথে কথা বলি, তখন আমরা ওখানে যখন আন্দোলন করতেছিলাম এই বদলা পুকুর করে মধ্যে যতগুলো ঘটনা হয়েছে সবগুলো ঘটনার সাথে এই স্বামী গাড়ির যে কন্ট্রাক্টর সে জড়িত। সেই স্বামী আমাকে বেশ কয়েকবার এখানে ফোন দিয়ে হুমকি দিয়েছিল। আমি বলছি ভাই আমরা গাড়ি এরকম ব্যবসা করতে পারবো না, আমরা একজনকে দিয়ে দিছি। আজকে কি কারণে বাচ্চা? আজকে আমাদের গাড়িগুলা গত 3 দিন ধরে আমাদের গাড়ির ড্রাইভারদের কেটে ফিরাচ্ছে, তারপরে ওরা গাড়ি ড্রাইভারে গাড়ি ঢুকেছে, কিন্তু আজকে আমাদের একটা গাড়ি এখানে ঢুকতে দেয় নাই। বাইপাসের মধ্যে গাড়িগুলো আটকে দিচ্ছে, ফটিয়া এই থানার সামনে, সরি ফটিয়া এই কলেজের সামনে গাড়িগুলো আটকে দিচ্ছে, গাড়িগুলো এখানে আসতে দেয় না। যখন আমরা কথা বলিও না বাইর হয়েছি, আমি এবং আমার এমপি স্যার, যখন আমরা বের হয়েছি, বের হওয়ার পরে এমপি স্যার বলে যে কেন আমরা এখানে ব্যবসা করতে আসছি, আমাদের এখানে আসতে সমস্যা। তখন